আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা তারা রমজান আসার আগেই চিন্তা করে রাখেন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস তারা মজুত করেন। তার কারণ হল রমজান আসলেই তারা দ্বিগুণ হারে বিক্রি করবেন এবং অধিক লাভ করবেন। যারা এই ধরনের কাজ করেন, সবাই করে না, যারা করে তাদেরকে বলছি যে ভাই বেশি এত লাভ করে কি করবেন। মানুষ বাজারে যাওয়ার পরে তারা তাদের চাহিদা মতো বাজার করতে পারছে না আপনাদের কারণে, কারণ তাদের বাজেটের চেয়ে আপনার বেশি বাজার খরচ হচ্ছে। তো যারা এই ধরনের কাজ করেন তাদের অনুরোধ জানাচ্ছি, ভাই এই ধরনের কাজ না করে 11 মাস ব্যবসা করে এই একটা মাস ছাড় দেন, যাতে মানুষ শান্তিতে কিছু বাজার করে ছেলে মেয়ে নিয়ে তারা এই রমজান মাসটা পার করতে পারে। কারণ রমজান মাস আসলে যারা চাকরিজীবী বা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের তো তার বেতন রমজান মাস আসলে দুগুণ হারে বেড়ে যায় না। নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বেড়ে যায়, কিন্তু তাদের ইনকাম তো বেড়ে যায় না। কেন কষ্ট দেন মানুষের? তো যারা এই ধরনের কাজ করেন তাদেরকে বলছি, টাকা পয়সা দিয়ে কি করবেন? টাকা পয়সা তো কবরে নিয়ে কেউ যাইতে পারবে না। তো আমি বিশেষভাবে বলতে চাচ্ছি, যারা বর্তমানে ক্ষমতায় আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে ভাই আপনারা বাজার মনিটরিং করেন। এখন পর্যন্ত আমরা কোথাও দেখতে পাইনি যে বাজার মনিটরিং আপনারা নেমেছেন। আর এই অসাধু ব্যবসায়ীদের বলতেছি যে ভাই রমজান মাস আসলেই কি শয়তান আপনাদেরকে বিচার দিয়ে আপনাদের কাজে তাদের দায়িত্ব দিয়ে তারা বিদায় নেয়? যদি তাই না হয় তো কেন করেন? আমার তো মনে হয় শয়তান আপনাদের কাছে দায়িত্ব দেওয়ার পরে তারা 1 মাসের জন্য ছুটিতে যায়, আর আপনারা বইয়ে বইয়ে আপনাদের শয়তানি যে চাল ওই ধরনের চালাইতে থাকেন। আসলে কথাটি বলছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য না, যারা করেন তাদের জন্য, সবার জন্য না। তো সবাই ভালো থাকবেন, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ।